একটা কিডনি কেটে বাদ দিতে হবে। আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে একটু বাঁচান। আমরা কি করে বাঁচবো? বন্ধুরা, আমরা এসেছি চাঁদপাড়ায়, এক দিদি ভাই প্রচন্ড শরীর খারাপ, ওনার বাড়িতে এসেছি। দাদা, আমাকে ফোন করেছিলেন আপনি? আমি ফোন করেছিলাম আপনাকে। কি হয়েছে? আমাদের বাড়ি একজন অসুস্থ কিডনি পেশেন্ট, হ্যাঁ। আপনাকে ফোনটা করেছিলাম আসার জন্য। ও, এইটাই কি ওনার বাড়ি? হ্যাঁ, এটাই বাড়ি। চলুন দেখি। আসে। কার শরীর খারাপ? কি ওনার হয়েছে? হ্যাঁ। ও, কি হয়েছে না? ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে? কি? অনেক দিন ধরেই মেয়েটা ভুগছে, তার যা পয়সা করি যা ছিল সবই শেষ হয়ে গেছে। এখন একটা ছেলে, সে এক পরের দোকানে থাকে, সেই যার উপার্জন করে তাই দিয়ে সংসার চলে। হ্যাঁ, এখন মেয়েটার ট্রিটমেন্ট করার কোনো অবস্থাই ওদের নেই। আমরা আশেপাশে সবাই আছি, কিছু কিছু সবাই মিলে দিয়ে থুয়ে মেয়েটা এখনো ডাক্তার দেখাচ্ছে, কিন্তু এখন পয়সা খুবই দরকার। আমরা আশেপাশে যারা আছি সবাই মিলে চেষ্টা করলাম, আবার করব। আপনারা যদি একটু আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের খুবই ভালো হয়। দিদি, কি হয়েছে আপনার? আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, সিস্টে পড়ে গেছে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো একটা কিডনি কেটে বাদ দিতে হবে। আর এই নিয়ে 4বার ডাক্তারের কাছে গেছি, কোনো সুরাহ হয়নি। আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে একটু বাঁচান। আমরা কি করে বাঁচবো? নাহলে আমি ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো আপনার খুব কষ্ট হচ্ছে। আর পেটটা পুরো ফুলে গেছে নাকি আপনার? পেটটা পুরো ফুলে গেছে বুক পর্যন্ত। কালকে ডায়ালিসিস থেকে বললো পেট ফুটো করে জল বের করতে হবে, কিন্তু ওদের কথা তো শুনবো না। ডাক্তার দেখাতে যাব, ডাক্তার কি বলে তারপরে সেইভাবে ট্রিটমেন্ট হবে। তো টাকা পয়সা কি জোগাড় করেছেন কিছু? না, এই পর্যন্ত যা ছিল সব খরচ হয়ে গেছে। আর ছেলে যেটুকু আয় করে তাই দিয়ে চলছে। ছেলে কি করে আপনার ছেলে? একটা গার্মেন্টসের দোকানে কাজ করে, হ্যাঁ। ওতেও হয় না, অল্প পয়সা ইনকাম করে। তো গার্মেন্টস এর পয়সা যে মাইনা পায়, ক টাকা মাইনা পায়? 5,000 টাকা পায়। 5,000 টাকা দিয়ে কি করে আপনাকে ট্রিটমেন্ট করবে বলুন তো? সংসার চালাবেন না ট্রিটমেন্ট করবেন? এতদিন যেটুকু সোনা দানা ছিল সব বেঁচে গেলে ট্রিটমেন্ট হচ্ছে, আর পাচ্ছি না। এটা কি আপনার নিজের বাড়ি না ভাড়া? না, আমি ভাড়া বাড়ি থাকি, কিন্তু এটা হচ্ছে বাপের বাড়ি এসে রয়েছি। বাড়িতে দেখার কেউ নেই, তাই বাপের বাড়ি এসে রয়েছি। তো দিদি ভাই, আপনি কান্নাকাটি করবেন না। আমি দেখছি আমার যত বন্ধুরা আছে, যারা ফলোয়াররা আছে, তাদের বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার জন্য। এই দিদি ভাইয়ের অবস্থা বুঝতে পারছেন, পুরো পেট ফুলে গেছে, ফুলে গেছে পুরো। পুরো একদম দুটো কিডনি খারাপ, দুটো কিডনি খারাপ। তো আপনাদের একটু সহযোগিতা চাই। আপনার কি হয়েছে? সিস্ট? পুরো সিস্টে পড়ে না, কিডনিটা পুরো অন্যরকম হয়ে গেছে। দুটো কিডনির মধ্যে একটা কিডনি কেটে বাদ দিতে বলো ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন দিদি ভাই কিভাবে কান্নাকাটি করছে, যে কতটা কষ্ট হচ্ছে। সহযোগিতা করার কেউ নেই, আশেপাশের লোকরাই সহযোগিতা করে। আপনাদের একটু সহযোগিতা চাই, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, আর একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দিন। জানি দিদি ভাই আবার সুস্থ হয়ে সবলে বাড়িতে ফিরতে পারে। আপনি কবে যাবেন হসপিটালে? হসপিটালে যাব এই তো সামনের সপ্তাহে। এমসে কি হলো আপনার? কি সব বসে থাকতে পারছেন না? না, কষ্ট হচ্ছে নাকি খুব? কষ্ট হচ্ছে, বসে থাকতে পারি না, আর শুলে কাশি হয়। দিদি ভাই এসে এখন মানে এতটাই পরিস্থিতি খারাপ, খুব শিগগিরই ওনার একটা কিডনি বাদ দিতে হবে কেটে, না হয় ডাক্তারবাবু বলেছে বেশি দিন বাঁচবেন না। মানে বুঝতে পারছেন না দিদিভাই কিভাবে লড়াই করছে বেঁচে থাকার জন্য। দিদিভাইয়ের কি অবস্থা, দিদিভাই পুরো পেট ফুলে গেছে, হাত পুরো সরু হয়ে গেছে, খুব কান্নাকাটি করছে। আমাকে বারবার করে ফোন করেছিল। এনার একটা ছেলে আছে, গার্মেন্টসে কাজ করে, 5,000 টাকা মায়না, দুটো কিডনি খারাপ। ডাক্তার ইমিডিয়েটলি বলছে যে একটা কিডনি কেটে বাদ দেওয়ার জন্য। তো আপনাদের বলছি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার ভিডিওতে স্ক্যানার দেওয়া থাকবে, দিদি ভাই স্ক্যানার দিয়ে যতটা পারবেন সহযোগিতা করবেন। আর দিদি ভাই ইমিডিয়েটলি মানে আজ মানে সপ্তাহখানিকের মধ্যেই ওনার কিডনিটা কেটে বাদ দিতেই হবে। বাদ না দিলে দিদি ভাই মানে বাঁচবেই না, ডাক্তার বলেছে বাঁচবেই না। ডাক্তারবাবু কি বলেছে আপনাকে? ডাক্তারবাবু বলেছে আমি যাকে দেখাই সে বললো একটা সার্জনকে দেখিয়ে কিডনি কেটে বাদ দাও, তাহলে আমার তো কিডনি কাজ করে না। ইমিডিয়েটলি বাদ দিতে বলেছে তো? তাড়াতাড়ি একটা কিডনি বাদ দাও, তাহলে একটুখানি ভালো থাকবে। তো আপনাদেরও বলছি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করবেন। আর আমার পক্ষ থেকে যতটা হচ্ছে সম্ভব আমি সহযোগিতা করছি।
আপনারাও করবেন, ঠিক আছে? দিদিভাই, আমার কাছ থেকে আমি 1,500 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? সেটা সামান্য কিছু। আর আমার বন্ধুরা যারা ভিডিও দেখে তাদের বলো বেশি করে শেয়ার করার জন্য। আর যে যতটা পারবেন, দিদিভাইয়ের স্ক্যানার দেওয়া থাকবে, সহযোগিতা হাতটা বাড়িয়ে দেবেন।